আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে হেলেঞ্চা শাকের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। আর এখানে আমি ১ আঁটি পরিমাণ হেলেঞ্চা শাক কিনে নিয়ে এসেছি। আর আপনারা কে কী নামে ডাকেন এই শাকটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এটাকে হেলেঞ্চা শাক বলে থাকি। আর শাকটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। আর আপনাদেরকে একটু ভালো মতো দেখিয়ে দিলাম। শাকটা খুবই সুন্দর, একেবারে গাঢ় সবুজ, একেবারে তরতাজা। আর শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু পুরো ১ আঁটি নিইনি, অর্ধেকটা নিয়েছি। এভাবে কেটে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমার লাগবে কয়েকটা কাঁচামরিচ। চাইলে এখানে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি ২টা রসুন, মিডিয়াম সাইজের ২টা রসুন কোয়াটা খুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। আর কাঁচামরিচ আমি এখানে আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর ধুয়ে রাখা শাকটা আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। যে প্যানের মধ্যে সেদ্ধ করব, ওই প্যানের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ করে নিব। এর মধ্যে কোনো পানি ব্যবহার করতে হবে না। চুলার আঁচটা লো করে দিলে এই শাক থেকে পানি বের হবে, সেই পানিতে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। ৫-৬ মিনিট আমি চুলার আঁচটা লো করে, এই যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না, একেবারে শুকনো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যগুণ সম্পন্ন একটা শাক। এই শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা আমাদের চোখের জন্য অনেক ভালো। আর এটা আমি ভেজে নিয়েছি। আর এই পাশের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি যে কেটে রাখা রসুনটা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজটা, তারপরে দিয়ে দিব কাঁচামরিচটা। আর একটা রুই মাছের পেটির পিস, এটা আমি আগে ভেজে রেখেছিলাম লবণ এবং হলুদ দিয়ে। আবার একটু ভেজে নিচ্ছি। আর সব কিছু একসাথে ভেজে নিলেই হবে। আর এটা কিন্তু আমি ভর্তা তৈরি করব। আর আপনারা কে কে খেয়েছেন হেলেঞ্চা শাকের এই ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু হেলেঞ্চা শাকের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি সব কিছু, মাছটার কাটা বেছে নিয়েছি। আর এটা আমি ব্লেন্ডারে জারে দিয়ে ভর্তা তৈরি করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি সব কিছু একসাথে ব্লেন্ডারে জারে দিয়ে তারপরে ভর্তাটা তৈরি করে নিব। আর আমার ব্লেন্ডারের জারটা ছোট, এই জন্য আমি 2 বারে করে নিয়েছি। এই যে করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খুব ভালো মতো মিশিয়ে নিব। আর দিয়ে দিব 2 চা চামচের মতো একটু সরিষার তেল। খুব ভালো মতো মাখিয়ে নেব। আর খুব সুন্দর গাঢ় সবুজ রঙের একটা ভর্তা তৈরি হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা লেগেছে।
রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এই ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।